নমস্কার অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আমার ভ্যাকেশনের এইবারের ট্রিপে আমরা সপরিবারে গিয়েছিলাম মিজানো আদ্রিয়াতিকো। এটি হচ্ছে সাগরের তীরবর্তী খুব সুন্দর একটি শহর। তো ট্রিপের দিন সকাল 6টায় আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম। তারপর স্টেশনে গিয়ে আমরা প্রথমে সবার জন্য টিকিট কিনলাম। আমরা মোট 14 জন ছিলাম, এর মধ্যে আবার 2 জন ছিল একদমই বাচ্চা, যাদের টিকিটের প্রয়োজন নেই। তারপর আমরা কিছুক্ষণ স্টেশনে ওয়েট করার পর আমাদের প্রথম গ্রুপ চলে আসলো এবং তারপর আমরা সবাই মিলে চলে গেলাম নাস্তা করতে করতে আমাদের সাথে আরেকটি গ্রুপও জয়েন করলো। তারপর আমরা নাস্তা শেষ করে বাইরে বেরিয়ে বোর্ডে দেখলাম আমাদের প্ল্যাটফর্ম নাম্বার দিয়ে দিয়েছে। এখন আমরা সবাই মিলে একসাথে চলে যাচ্ছি সেই প্ল্যাটফর্মের দিকে। সেদিন ছিল 15 আগস্ট, ইটালির বিশেষ একটি ছুটির দিন। তো আমরা ভেবেছিলাম ট্রেনে অনেক বেশি ভিড় হবে, আমরা হয়তো সিটি পাবো না, কিন্তু থ্যাংক গড আমরা সেদিন সবাই বসার জন্য সিট পেয়েছিলাম। তারপর আমরা 4 জন মিলে লুডো খেলেছিলাম। এখন আপনারা গেস করেন যেখানে কে জিততে পারে। বলোনিয়া থেকে মিজানো আদ্রিয়াতিকো যেতে আমাদের সময় লেগেছিল প্রায় 2 ঘন্টার মতো। তো এখন আমরা মিজানো আদ্রিয়াতিকো স্টেশন নেমে পড়েছি। এখান থেকে সমুদ্রতে যেতে পায়ে হেঁটে মাত্র 10 মিনিটের মতো সময় লাগে। তো এখন আমরা সেখানে যাব। তো সমুদ্রের কাছে যাওয়ার আগে এখানে সুন্দর একটি পার্ক আছে। তো আমরা ডিসিশন নিলাম আমরা বাসা থেকে যে খাবারগুলো এনেছি আমরা আগে পার্কে বসে খাবো, তারপরে সমুদ্রে যাব স্নান করতে। এখন কথা হচ্ছে আমরা যেদিন সমুদ্রের পাড়ে ঘুরতে গিয়েছিলাম তারপরের দিন ছিল ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, মানে আমাদের নিরামিষ। তো আমরা বাসা থেকে খিচুড়ি আর পাঁপড় ভাজা বানিয়ে নিয়ে গিয়েছিলাম। সেগুলো খাওয়ার পরে আমরা এখন সবাই মিলে যাচ্ছি সাগর পাড়ে। আমরা টাকা দিয়ে পড়তে এসেছি। হ্যাঁ আসলেই ঘুরে যেতেছি আমরা, অনেক রোদ আজকে। এই রিমিরি চুটটা এখানে চলে এসেছে। হ্যাঁ এই রিমিরি চুটটা। আর এই বছর আমাদের সাথে ভাল্লুক আপু জয়েন করছে, মিজানো আদ্রিয়াতিকোর ভাল্লুক আপু। চশমা বেশি জানি না আমরা চশমা পেয়েছি। আর এই প্রথমবারের মতো আমরা সাগর পাড়ে আমার এরকম প্রাইভেট একটা বুক করছি। এখানে এইখানে বাউন্ডারি দেওয়া, এখানে শুধু আমরা আমরা তিনজন নিচ্ছি। একটা এই যে একটা আমাদের, ওই যে একটা আমাদের, তিনটা আমাদের। কিছু কি আমি তোমাদের অফিসার যারা ভালো করে যা করে করবো। তুই অফিসার হলে আমরা বস। মিথ্যা কথা। মানুষ কিছু কথা খুঁজে না পেলে তখন আচ্ছা, এখন আমরা হাফ স্নান করে সবাই পাড়ে উঠে গেছি কিছু খাওয়ার জন্য, কারণ আমাদের প্রচন্ড খিদে পেয়েছিল। তো কি চাও না কাও কি কিছু কাও এত করে পানির নুতলা বানাই দেই খা। দাও বানাই দাও। এই দিয়া কি খাও? পানি কেমন মজা। ছাগলের পানি দেখি কিচেনে শুনো না শুরু কর। একাবে কি কর আমার অল্প অল্প তোমাকে দিব, আমার অল্প দাও, অল্প অল্প। সাগরের পারে আইসা আমি গরম বালু পাইছি, কিতলে 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 বাড়ি গরম জলের পানি। এই সাগর পারে আইসা আমি। তারপরে আমরা আবার সাগর পাড়ে গিয়েছিলাম স্নান করার জন্য। সেখান থেকে স্নান করে 2 ঘন্টা পরে উঠে আমরা এখানে এসেছি। এখানে এসে পরিষ্কার জলে ভালোভাবে স্নান করে তারপর আমরা রেডি হয়ে গিয়েছি। তো এখন আমরা আবার কিছু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা শহরের দিকে যাব, সেখানে যে ঘুরে দেখবো যে কি আছে। আসলে আঙ্গুরের কি অবস্থা? আর এখানে আমাদের তমাকাকি একটু পাস্তা রান্না করে নিয়ে এসেছিল নিরামিষ, তো আমরা সেটাই খাচ্ছিলাম। আর সাথে আবার খিচুড়িও খেয়েছিলাম, আগের একটু খিচুড়ি ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সাগর পাড় থেকে বেরিয়ে চলে গেলাম আবার সেই পার্কে। এখানে আমরা কিছুক্ষণ বসবো, তারপর অন্য জায়গায় যাবো। আবার আমরা 3 জন মানুষ, তুমি 3টা গ্লাস আনবা না? 3টা না, আমরা 4টাই নিচ্ছি। 4টা কোথায়? আরেকটা কোথায়? 3টা বাদে গেছে। কেমন ওইসে থ্যাংক ইউ।
তারপর আমরা আবার এখানে খাচ্ছিলাম পিচ ফল, যেটাকে ইটালিয়ান ভাষায় পেস্কা বলে, আর এটা তমাকাকি বাসা থেকে এনেছিল, প্লাস উনি মরিচের গুঁড়া আর লবণ এনেছিল। কি কারণে এসেছো দিকে? পিজ্জা খাইতে। বাংলাদেশ বাংলাদেশ? ও আমি আবার বাংলা বুঝি না। এই দিলাবলি বতি আমার সাইড দিয়ে আয়, বতি আমি তুই ক আমারে না তুই না। আমরা এখন এসেছি পিজা খেতে। সিজা পিজা খাইতে অনেক পছন্দ করে, আমি জোর করে আনছি, আমার খাওয়ার অত একটা ইচ্ছা নাই, খাওয়াইছি। আর আমরা খাবো হচ্ছে বেগানা বেগানা ভেজ পিজা। ভেজ ভেজ বেগানা, মানে বিকজ কালকে কি কালকে জন্মাষ্টমী। রোজ আসবে? অবশ্যই ট্রাই করবো। আগে থেকে অপেক্ষা করবে তোমার গাইস। আমাদের আবার খিদে পেয়ে গিয়েছিল, তারপর আমরা সবাই মিলে পিজা খেতে এসেছিলাম। এই যে সবগুলা পিজা এখন এই সিজা খাইবো, আমার পেটে অনেক জায়গা। আর আমরা এগুলো বড় কারণে আমি এটা খুঁজে হ্যাঁ পরে পিজা খাওয়া শেষ করে আমরা স্টেশনে চলে আসলাম ট্রেন ধরার জন্য। এসেই দেখি আকাশে এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে। এটা দেখে আমরা সবাই খুব অবাক হয়ে গিয়েছিলাম, আর এই দৃশ্যটা দেখতে খুব সুন্দর লাগছিল। প্রতি বছরই আমরা পরিবারের সবাই এরকম একটি ট্যুর দিতে অনেক বেশি পছন্দ করি। এই বছরও আমরা সবাই মিলে একসাথে ঘোরাঘুরি করলাম এবং আমাদের সুন্দর একটি দিন কাটলো। তো এখন আমরা বাড়ি যাচ্ছি। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।